সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি। জোনা তার ৮ অধ্যায়, জোনা তার ২ অধ্যায় ৮ পদ। যাহারা অলিক মিথ্যার বস্তু মানে তাহারা নিজ দয়া নিধিকে পরিত্যাগ করে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি। আমাদের নতুন জীবন দানকারী ঈশ্বর, তোমার গৌরব করি পিতা, এবং প্রভুকে তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। প্রভু, আজকে যে বাণী যে শোনার সুযোগ করে দিয়েছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, আমাদের আত্মিক জীবন বৃদ্ধিতে তুমি সহায়তা করো পিতা। সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে প্রথম যে বিষয় আমাদের বলতে চান, বলছে যাহারা অলিক মিথ্যার বস্তু মানে, অর্থাৎ অলিক কাল্পনিক মিথ্যার, যার মধ্যে আমরা দেখি যে কোনো জীবন নেই, কোনো কোনো কিছুর অস্তিত্ব নেই, সেই সব বস্তুকে যারা মানে, বলছে তারা নিজ অর্থাৎ নিজেরা যে দয়া পাবে সেই দয়াকে পরিত্যাগ করে। সেই দয়া কার থেকে পরিত্যাগ করে? ঈশ্বর যে দয়া দেবেন সেই দয়া নিজেরাই পরিত্যাগ করে, নিজেরা ছেড়ে দেয়। অলিক মিথ্যার বস্তু মানার মধ্য দিয়ে পিতা ঈশ্বর এই বিষয় বলেন। অর্থাৎ যার কাছে জীবন নেই সেই বস্তুকে যদি আমরা মানি, তাহলে পিতা ঈশ্বর বলছেন যে আমরা নিজে যে দয়া পিতা ঈশ্বর থেকে পাবো তা আমরা নিজেরা ত্যাগ করি। এই বিষয়ের মধ্য দিয়ে পিতা ঈশ্বর প্রথম যে বিষয় বলতে চান তা হলো, পিতা ঈশ্বর তিনি বলতে চান যে এই অলিক বস্তু যাহা মধ্যে জীবন নেই, সেই বস্তু শুধু মাত্র কি একটি বিষয়কে আমরা বলতে পারি না? পিতা ঈশ্বর তিনি আমাদের বলছেন যে এই অলিক নিঃসার বস্তু শুধু পাথর নয়, কিন্তু টাকা, খ্যাতি, সম্পর্ক, মোবাইল, নেশা, এই সমস্ত কিছু আমাদের কি করছে? যে কোনো কিছু যা ঈশ্বরের জায়গা নিয়ে নিয়ে, সেটাই হলো অলিক নিঃসার বস্তু। যাকে আমরা আমাদের জীবনে বেশি গুরুত্ব দিতে যাচ্ছি, সেটাই হলো পিতা ঈশ্বর বলছে অলিক নিঃসার বস্তু। সেইটা যদি আমরা বেশি করে আমাদের জীবনে রাখি, তাহলে আমরা ঈশ্বরের দয়া আমরা নিজেরাই পরিত্যাগ করছি। তাই পিতা ঈশ্বর প্রথম যে বিষয় বলেন যে আমরা যেন পিতা ঈশ্বরকে আমাদের জীবনে প্রথমে আমরা রাখি। কোনো কিছুর বদলে যেন আমরা পিতা ঈশ্বরকে আমাদের জীবন থেকে সরিয়ে না দিই, সে বিষয় পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে এই বিষয়টি কিন্তু বলতে চান। এবং ২ নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে যারা অলিক মিথ্যার বস্তু মানে তারা ঈশ্বরের দয়াকে পরিত্যাগ করে। এইটি বলতে পিতা ঈশ্বর তিনি আমাদের বলছেন যে এই অলিক নিঃসার বস্তু আমাদেরকে আরেকটি বিষয়, ঈশ্বরের দয়া থেকে আমাদেরকে দূরে সরায়। আমরা যদি এই নিঃসার বস্তু যা আমরা আমাদের জীবনে বেশি গুরুত্ব দিই, তাহলে আমরা নিজে থেকেই আমাদের জীবন থেকে ঈশ্বরের দয়া আমরা দূরে সরাই। এই বিষয় কিন্তু আত্মিকতার মধ্য দিয়ে পিতা ঈশ্বর বলেন। তাহলে আমাদেরকে কি করা দরকার? যে আমাদের জীবনে দয়াটা আগে পাওয়া দরকার আছে। সেই জন্য ঈশ্বরকে প্রথমে আমাদের জীবনে রাখা দরকার আছে। বাক্যে তাই বলে যে আমরা যেন প্রথমে ঈশ্বরের যে প্রথম এবং প্রধান আজ্ঞা, ঈশ্বরকে আমাদের জীবনে রাখি। এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ৩ নম্বর বিষয় বলেন। এই বাক্যের মধ্যে দিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই ৩ নম্বর পয়েন্টটি আপনারা মনে রাখবেন যে যা আমরা সেই অলিক মিথ্যার বস্তুকে আমরা মানছি, এই মানার মধ্য দিয়ে কিন্তু আমরা কি করছি? অসার বিষয়, অসার বস্তুকে যদি আমাদের জীবনে আমরা গুরুত্ব দিই, তাহলে আমাদের জীবনও অসার মতো হয়। অসার মানে জড় বস্তুর মতো আমাদের জীবনও হয়ে যায়। আমরা সেই অসার জীবন ধরলে, অসার জিনিসকে যদি আমাদের জীবনে রাখি, তাহলে আমাদের জীবনও অসার হয়ে যায়। তাই আমরা যদি সেই জীবন্ত ঈশ্বরকে আমাদের জীবনে রাখি, তাহলে আমরা নতুন করে জীবনও পাই। হালেলুয়া। তাই আমরা যেটাকে আমাদের জীবনে মানব, সেই রকমই কিন্তু আমাদের জীবনটা হবে। আমরা যদি সেই অসার বস্তুকে আমাদের জীবনে রাখি, তাহলে আমাদের জীবনও অসার হবে। আমরা যদি জীবন্ত ঈশ্বরকে আমাদের জীবনে রাখি, তাহলে আমাদের জীবনও
জীবন্ত হবে। হালেলুয়া। সে বিষয় কিন্তু এই 3 নম্বর পয়েন্টটি পিতা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে বলতে চান। আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে পিতা ঈশ্বর এই বলতে চান। তাই আমাদেরকে জীবন থেকে অসার বস্তু, নিঃসার বস্তু আমাদের জীবন থেকে দূর করা ভালো। পিতা ঈশ্বর তিনি আমাদের উপর বলছেন। এবং 4 নম্বর বিষয় বলছে পিতা ঈশ্বর যে ঈশ্বরের দয়া আমাদের সবসময় আছে, কিন্তু আমরা সেটা ছেড়ে দিই। ঈশ্বরের যে দয়া, এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তার দয়া আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনে আছে, কিন্তু আমরা যখন অসার ও নিঃসার বস্তুকে আমাদের জীবনে গুরুত্ব দিই, তখন আমরা ঈশ্বরের দয়াকে নিজেরাই ছেড়ে দিচ্ছি। এইটা কিন্তু পিতা ঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে বলতে চান। তাই আমাদেরকে ঈশ্বরের দয়াটাকেই আগে থেকে আমাদের জীবনে কিন্তু গ্রহণ করার জন্য ঈশ্বরকে আমাদেরকে ডাকতে হবে। 5 নম্বর বিষয় যে পিতা ঈশ্বর তিনি বলছেন যে বিপদ আমাদের অনেক সময় চোখ খুলে দেয়। যখন এই বাক্যটি আমরা শুনি, তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বরের দয়াকে আমরা ত্যাগ করছি, কিন্তু বিপদ আমাদের চোখ খুলে দেয়। যেমন জোনা, তিনি ঝড়ে তিনি পড়েছিলেন, তারপর মাছের পেটে গিয়ে তিনি বুঝলেন তিনি ভুল পথে ছিলেন, এবং কষ্ট অনেক সময় আমাদের সেই যে বিপদ অনেক সময় আমাদেরকে কিন্তু সেই বিষয়টাকে আমাদের মনে করে দেয় যে আমরা জীবন্ত ঈশ্বর থেকে দূরে সরে যখন নিঃসার বস্তুর দিকে আমরা চলি, তখন আমাদের জীবনে কিন্তু বিপদ চলে আসে। আর বিপদ অনেক সময় আমাদের চোখ খুলে দেয় যে আমরা ঈশ্বরের দয়াকে নিজেরা পরিত্যাগ করেছি। তাই আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়েও বলে যে ঈশ্বরকেই আমরা যেন আমাদের জীবনে আমরা রাখি। এবং 6 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে ছেড়ে যান না, আমরাই তাকে ছাড়ি। এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর বলেন তিনি বিশ্বস্ত, তিনি আমাদের জীবনে তিনি থাকেন সবসময়, কিন্তু আমরা পিতা ঈশ্বরকে ছেড়ে যাই। পিতা ঈশ্বর এই বিষয়টি এই বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে বলছেন। তাই আমরা পিতা ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে যেমন আমাদের বলেন যে আমরা তাকে ছেড়ে দিই, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে ছাড়েন না। সেই ঠিকভাবে যে ঈশ্বর তিনি আমাদেরকে ত্যাগ করেন না, ছাড়েন না, আমরা যেন তার থেকে দূরে না সরে যাই, তার দয়া থেকে বঞ্চিত না হয়ে যায়, তাকে যেন আমরা ছেড়ে না দিই। হালেলুয়া। এবং পরের যে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বরের যে দয়া, সেই ফিরে পাওয়ার কিন্তু দরজা আমাদের কাছে আছে। আমরা যখন অনেক সময় ভুল আমরা করে পিতা ঈশ্বর থেকে দূরে সরে যাই, কিন্তু পিতা ঈশ্বর তবুও আমাদেরকে দয়া করেন তার কাছে আসার জন্য, তার দয়া পাওয়ার জন্য। এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলেন। এবং এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর বলেন, এটা কিন্তু প্রভু যিশুর দিকে নির্দেশ করে। কেন? কারণ আমরা দেখি যে জোনা মতো আমরা পিতা ঈশ্বর থেকে আমরা পালাই, কিন্তু প্রভু যিশু তিনি কিন্তু ক্রুশে সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি সেই ক্রুশকে ত্যাগ করেননি, তিনি ক্রুশে বলিদান হয়েছিলেন এবং সেই ক্রুশে তিনি ত্যাগ স্বীকার করলেন। এবং তা থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের দয়া আমরা যেন না হারাই, সেই জন্য পিতা ঈশ্বর প্রভু যিশু তিনি কিন্তু ক্রুশে বলিদান হয়েছিলেন, যাতে আমরা প্রতিনিয়ত প্রভু যিশুর মাধ্যমে ঈশ্বরের দয়া আমাদের জীবনে পাই। এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলতে চান। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বর যিনি আমাদেরকে দয়া করেন, যিনি আমাদেরকে দয়া থেকে তিনি আমাদেরকে দূরে সরান না, যিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, যিনি আমাদের বিপদে আমাদেরকে রক্ষা করেন, যিনি আমাদেরকে সত্যিকারে সাহায্য করেন, এবং যিনি আমাদেরকে দয়া পাওয়ার জন্য দরজা খুলে রেখেছেন, সেই পিতা ঈশ্বরকে আমাদের প্রভু যিশুর মাধ্যমে ধন্যবাদ দিই এবং তার চরণ তলে আমাদের জীবনকে রাখি, যেন আমরা তার দয়া করুণা আমাদের জীবনে পাই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বর প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু।